How are you, Firoz? কেমন আছো? ভালো আছো পোস্টারটা? খুব সুন্দর একটু এদিকে তাকাবেন। দেখে একটু একটু সেন্টার প্লিজ। हाउ आर यू फिरोज एक आगामी टॉलीवुड फिल्म है। हाउ आर यू फिरोज फिल्म का पोस्टर और ट्रेलर लॉन्च किया गया। इस फिल्म के डायरेक्टर रूपशा गुहा ने किया है और इस फिल्म का कलाकार आर्यन भौमिक, रताश्री दत्ता, खेया चट्टोपाध्याय, अनुषा विश्वनाथन, अशोक विश्वनाथन, राणा बसु ठाकुर, विद्युत दास और अन्य। हाउ आर यू फिरोज के डायरेक्टर का मायना है कि यह फिल्म दर्शकों दिल में एक छाप छोड़ जाएंगी। ডিরেক্ট এবং প্রডিউস করেছি, প্রযোজনা এবং পরিচালনা আমার প্রথম বড় একটা ফিচার ফিল্ম। এর আগে আমি শর্ট ফিল্ম করেছিলাম, সেটা পকেট ফিল্মসে আছে দুটি। এটা আমার প্রথম ফিচার ফিল্ম। কি বলছিলেন? ছবিটার গল্প। ছবিটার নাম হাউ আর ইউ ফিরোজ, কেমন আছো ফিরোজ। মূলত এটি একটি অ্যান্টিক আর্ট ডিলার, যে পুরাতন এই শিল্পকর্ম এইগুলো বিক্রেতা, কিন্তু আস্তে আস্তে এমনভাবে সে ওতপ্রোতভাবে এই জিনিসগুলোর সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হয়। তার পার্সোনাল জীবনে অনেক রকমের শূন্যতা আসে, নানা রকমের টানাপোড়েন, অনেক রকমের ঝড়ঝাপটা দিয়ে সে যায়, কিন্তু এই জিনিসগুলো সবসময় ছিল ছোটোবেলা থেকে। এটা হচ্ছে ওর পৈতৃক ব্যবসা, ওর বাবা বা এরকম যেমন হয় চলে আসছে। এইগুলোকে আর বিক্রি করতে পারে না, সেটাই ওর ব্যবসা। তার প্রচণ্ড একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে, নানা রকমের টানাপোড়েনের মধ্যে সে একটা পর্যায়ে বিক্রি করতে পারে না এই জিনিসগুলো। তো সেইটার মধ্যে একটা একটা সাফারিং আছে, একটা একটা তো একটা নানা রকমের টানাপোড়েনের একটা গল্প। আলটিমেটলি একটা সহজ গল্প, প্রেমের গল্প। এগুলোকে খুব ভালোবাসতো এই আর্ট পিসেসগুলোকে, আর কোথাও একটা তারাও যেন ওকে ভালোবাসতো। একটা কোথাও বিলীন হয়ে যাওয়ার একটা জায়গা তো আছেই, যে নানা জিনিস অনেক কিছু না পাওয়ার জায়গা থেকে সেই ওখানেই আলটিমেটলি ওর প্যাশন এত, মানে ও এত প্যাশনেট ছিল আর এত ভালোবাসতো এই জিনিসগুলোকে, এই আর্ট পিসেসগুলো, যে ওরাও বোধহয় ওকে ততটাই ভালোবাসতো, ওরাও বোধহয় ওকে হারাতে ভয় পেত। বেসিক্যালি আমি একজন কাস্টমার যে ফিরোজের এই অ্যান্টিক শপটাতে এসেছি। ফিরোজ তো ভীষণ সুন্দর কিউরেট করে, খুব সুন্দর কিউরেশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ও কীরকম মানুষ বেসিক্যালি। কারণ প্রত্যেক কটা আইটেমের পেছনে, মানে প্রত্যেক কটা আর্ট পিসের পেছনে এত সুন্দর সুন্দর গল্প আছে, তো ওগুলো আমাকে বলতে থাকি, আর তার মধ্যে তার মাধ্যমে আমিও বুঝতে পারি ফিরোজ কীরকম একজন মানুষ। সো সেটাই ব্যাপার। আর ফর আর্ট লাভার্স আই থিঙ্ক দিস ফিল্ম ইজ গোয়িং টু বি আ ভেরি ফেভারিট ফিল্ম অফ theirs. Feature film. So I think the character is Parsi and it's set in Calcutta, but it's not anything highlighting Parsis in particular, but it's just a slice of life about somebody who is trying to look at the past for meaning, coming back to the present for some meaning to their life, is a bit conflicted. And yeah, it's been an interesting film to work with, and it's my first time, and I must definitely give some credit and credence to Basabda, to Aaron. They were really, really helpful, and met some very interesting people. Just found out how it is to walk fast when the camera is on. I mean, I've learned terms like walk camera fast. রূপসাদির সাথে আমার প্রথম কাজ, আমার সাথে প্রথমবার ওনার
ফিল্মে নিয়েছেন, এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। তার কারণ ফিল্মটা করছে থেকেও আমার বেশি মনে হচ্ছিল আমরা একটা কলেজে সবাই মিলে একসাথে কাজ করলে যেমন কাজ করা হয় সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করেছি। এবং আমার রূপসাদির সাথে কাজ করতে এই কারণেই ভালো লেগেছে, উনি ভীষণ ডিটেলে গিয়ে কাজ করেছেন এবং কোনোভাবে যাতে মানে চরিত্রগুলোর কোনো অসুবিধা না হয় অ্যাক্টর হিসেবেও, সেক্ষেত্রে উনি ভীষণ খেয়াল রেখেছিলেন। এবং হয় তার থেকে স্বতন্ত্র, বেশ আলাদা। এবং কেমন আছো এটা একটা কথার কথা হয়ে গেছে। যেমন হ্যালো, ফোন তুললে হ্যালো বলতে হয়, কিন্তু সত্যি কি আমরা হ্যালো বলছি বা নমস্কার বলছি তা নয়। ঠিক তেমনি কেমন আছো একটা বলতে হয়, কেমন আছেন, কিন্তু এখানে তা নয়। সত্যি কেমন আছো ফিরোজ, ফিরোজ সত্যি কি ভালো আছে, তার মনের মধ্যে কি চলছে, এই ছবিটা সেইটাকে অনুসন্ধান করার চেষ্টা করছে। আর আমি সেখানে একজন কুশীলব অভিনয় করেছি, একজন পরিচালকের ভূমিকায়। আমিও চেষ্টা করছি বুঝতে ফিরোজ কি ভাবছে।